শত তারা তবু আকাশে, সবে মন প্রাণ ভরি প্রকাশে। 1843 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মদীক্ষা গ্রহণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1250 বঙ্গাব্দের 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার দিন আজও শান্তিনিকেতনে উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়। 6ই পৌষ রাতের বৈতালিকের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। 7ই পৌষ ভোরের বৈতালিক এবং সকালে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা হয় বেদমন্ত্র উচ্চারণ এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। 1862 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হিমালয় থেকে প্রত্যাবর্তনকালে বীরভূমের বোলপুর সংলগ্ন অঞ্চলের ধূসর প্রান্তরে একজোড়া ছাতিম গাছ লক্ষ্য করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন এই ছাতিম গাছ যেন বিশ্বের সকল শান্তিকে একত্রিত করেছে। রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে ভুবনডাঙ্গার বাঁধের উত্তরাংশের 20 বিঘা জমি তিনি ক্রয় করলেন। 1863 খ্রিস্টাব্দে নির্মিত হল শান্তিনিকেতন গৃহ। শান্তিনিকেতন পৌষ উৎসবের অন্যতম আকর্ষণ হল পৌষ মেলা। 1844 খ্রিস্টাব্দে প্রথম মেলার আয়োজন করা হয় গরুটি বাগানে। পরবর্তীতে 1894 খ্রিস্টাব্দে গরুটি বাগান থেকে মেলা স্থানান্তরিত হয়ে পূর্বপল্লীর মাঠে আয়োজিত হয়। পৌষ মেলা শান্তিনিকেতন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা শিক্ষা, সংস্কৃতি এবং গ্রামীণ যাপনের এক অনন্য মেলবন্ধন স্থাপন করেছে।